ধরো মিয়া, এটা আমাকে ইস্তেমা না, এর পরটা আমাদের। আপনার অন্ধবিশ্বাসটাই আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আইছে আমারে বুঝ দেওয়ানোর লাগিয়া। বিশ্ব ইস্তেমা আসতেছে তো, সেজন্য আসছিলাম আপনাকে একটু দাওয়াত দিতে। ধরো মিয়া, নামাজ কালাম রোজা করে কি হবে? আমার বাবাই আমাকে জান্নাতে নিয়ে যাবে। হুজুর, আপনি তো আসলে ঠিক বলেছেন। লা ইলাহা। সামনে বিশ্ব ইস্তেমা আসছে, কি যে করি, কয়েকজনটা তো সাথেও নেওয়া লাগে। শরীরটাও বেশ একটা ভালো না। যাই, তারপর দেখি কাউকে পাইনি, একটু দিনের দাওয়াত দিই। আল্লাহ। এ মিয়া ভাই, কি করেন? এদিকে একটু আন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাইজান কেমন আছেন? জি, আমি তো ভাই ভালো আছি। তো ভাইজান আসছিলাম একটা দিনের দাওয়াত নিয়ে। আপনি তো জানেন সামনে বিশ্ব ইজতেমা আসতেছে, তো এখন আমি চাচ্ছিলাম আপনাকে একটু সাথে নিয়ে যাইতে বিশ্ব ইজতেমায়। না ভাই, আপনি তো দাওয়াত দিছেন তো এটা সব ভালো কথা। তো মোর অনেক কাজ, তো মুই কৃষক মানুষ, জানি যে মোর ক্ষেত, এখানে খেতে কাজকর্ম করতে হয়, মুই একলা মানুষ, মুই যাইতে পারবো না। ভাই দেখেন, দুনিয়াতে থাকতে হইলে কাজ কাম নিয়েই থাকতে হয়, তারপর আল্লাহ রাস্তায় একটু সময় দিতে হয়। ভাই, এখানে কি চলতেছে? ভাই সামনে তো আলেমদের ইজতেমা আসতেছে, সেজন্য ওনাকে একটু দিনের দাওয়াত দিলাম সাথে নেওয়ার জন্য ইজতেমাতে। ধরো মিয়া, এটা আমাকে ইস্তেমা না, এর পরটা আমাদের। সেটা আমার সাথে করে আপনাকে নিয়ে যাব। আচ্ছা ভাই, এই ইজতেমায় কি সমস্যা আমাকে একটু বলতে পারেন? আমরা তাবলীগের উত্তর অধিকারীর অনুসরণ করি। আচ্ছা, সে যদি কোরআন হাদিসের বাহিরেও যদি চলে যায়, তাহলে কি তারা মানবেন? হ্যাঁ, অবশ্যই মানবো। আপনার অন্ধবিশ্বাসটাই আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। ধরো মিয়া, আমি জাহান্নামে যাইলে জাহান্নামে যাই, আপনার কি? গুরু মিয়া, আপনারা আপনাদের ঝগড়া করেন, মোর অনেক কাম আছে, মোর সময় নেই, মুই চইলা যাই। যে জায়গায় সমস্ত আলেম তার বিরুদ্ধে অবস্থান করতেছে, সেখানে আপনি তার অন্ধভক্ত। সময় থাকতে ভালো হন, আলেমদের সাথে আসেন, না হলে নিজেও মরবেন, জাতিকেও মারবেন। আইছে আমারে বুঝ দেওয়ানোর লাগিয়া। আসসালামু আলাইকুম। ভাই, বাবা ধ্যানে আছে, ডিস্টার্ব দিয়েন না। বাবা এখন ধ্যানে আছে, বুঝছেন? পরে কথা হবে, সময় আছে। আসসালামু আলাইকুম। ভাইজান কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো, তোমার কি সমস্যা বলো? আপনার সাথে একটু কথা ছিল, একটু বাইরে আসবেন? কথা বলতে গেলে বাইরে যেতে হবে কেন? এখানে বলো। যদি একটু দয়া করে আসতেন তাহলে ভালো হতো। আমার দরবার থেকে তো আমি বাইরে কোথাও যাই না। তারপরে আসেন একটু। আচ্ছা ঠিক আছে, তোমাকে তো আমার পরিচিত পরিচিত লাগতেছে। ঠিক আছে, চলো দেখি কি সমস্যা তোমার। হক মাওলা, আমার খাদেমটা কোথায়? এদিকে আসো বাবা, এদিকে আসো। কি বাবা? দাঁড়াও এখানে। কি হয়েছে তোমার? কি সমস্যা বলো, আমাকে খুলে বলো, সুন্দর করে বলো। সামনে বিশ্ব ইজতেমা আসতেছে তো, সেজন্য আসছিলাম আপনাকে একটু দাওয়াত দিতে। তো আপনাকে আমি চাচ্ছি যে আমার সাথে নিতে, আপনি একটু কষ্ট করে যাবেন আমার সাথে। শোনো বৎস, আমার খানকা ছাড়া আমি কোথাও যাই না, আমি কোথাও বের হই না। আমার সবকিছু দিয়ে আমার বাবাকে আমি পেয়ে গেছি, যার কারণে আমি কোথাও যেতে পারবো না। অনেক বিধিনিষেধ আছে, অনেক নিষেধাজ্ঞা আছে, এগুলো অতিক্রম করে আমি কোথাও যেতে পারবো না আমার খানকা ছাড়া। বুঝে আসছে খোকা? আমার বাবার থেকে পারমিশন নিতে হবে, নিয়ে তারপরে যেতে হবে। এই বাবার অনুসরণ করে তো আপনার কোনো কিছু হবে না, আপনার কোনো লাভ হবে না। আচ্ছা, একটা কথা কি আমাকে বলতে পারেন, আপনাকে সৃষ্টি করেছে কে?
সৃষ্টি যে করেছেন তাকে আমি মানি, আমার বাবাও আমাকে মানতে বলেছে, আমার বাবাও মানে। তবে একটা কথা আছে, আমি কারো দরবারে যাই না। আমার বাবা আমাকে নিষেধ করেছেন, যা কিছু করি সবকিছু আমার বাবাকে আমি জানিয়ে করি। বাবা যেটা ভালো বোঝে ওটাই আমাকে করতে বলে। আমার ব্যক্তিগত কোনো যাওয়া নেই, আশা নেই, কোনো কথা নেই। আচ্ছা, আপনি কি নামাজ পড়েন? ধর্মীয় নামাজ কালাম রোজা করে কি হবে? আমার বাবাই আমাকে জান্নাতে নিয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আপনি কি হেরে শুরুর থেকে নিজে পাইলে বড় করছেন? অবশ্যই ছোট থেকে আমি এ পর্যন্ত বড় করছি, এ পর্যন্ত আনছি। এখন যদি হে আপনার এই খানকার মধ্যে লাথি মেরা তুই চইলা যায়, তখন আপনার কতটুকু কষ্ট হইব? কতটুকু বলতে আপনি নিজে বোঝেন কতটুকু হইতে পারে। কি পরিমাণ হবে? অনেক কষ্ট হবে। মনে হবে আমি এখানে জ্বলে পড়ে ছারখার হয়ে যেতাম। তাহলে একবার একটু চিন্তা করে দেখেন তো, যেই আল্লাহ পাহাড় সাগর নদী নালা বলেছেন কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে কুন ফায়াকুন বইলা সৃষ্টি করেন নাই, বরং উনার কুদরতি হাতে অনেক আদর সোহাগ যত্ন কইরা তারপর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন যদি আমরা ওই আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করি, তখন আল্লাহর কি পরিমাণ কষ্ট হবে। এত পরিমাণ কষ্ট হওয়ার পরও, আমাদের এত গুনার কারণেও, এত গুনাহ করার পরেও কিন্তু তিনি আমাদেরকে ধ্বংস করে দেন নাই, বরং তওবা করার মতো বারবার তিনি আমাদেরকে সুযোগ দিতেছেন, কিন্তু আমরা এই সুযোগটা গ্রহণ করতেছি। হুজুর, আপনি তো আসলে ঠিক বলেছেন। এর আগে তো কেউ আমাকে এভাবে বোঝায় নাই। আমি ভুল পথে আছি কিনা ভালো পথে আছি বুঝবো কি করে? আমি আপনার সাথে যেতে চাই, আপনার হাত ধরে আমি ভালো পথে এগোতে চাই। আমি আপনাদেরকে গোসল করাবো, জুব্বা পরাবো, তারপর ইস্তেমায় নিয়ে যাব। চলেন আমার সাথে। ঠিক আছে হুজুর, চলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।